নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর কুন্দন চৌরাসিয়া। আমি এখন জেনারেল মেডিসিন প্র্যাকটিস করছি স্যামারিটান হসপিটালে। আজকে আমাদের টপিক হচ্ছে হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারের সিমটম কি? সব থেকে ইন্টারেস্টিং জিনিস এটাতে হচ্ছে কি হাই ব্লাড প্রেশার থাকলেও পেশেন্টরা বুঝতে পারে না কি তাদের ব্লাড প্রেশার হাই আছে। আর হাই ব্লাড প্রেশার ইজ উই কল ইট সাইলেন্ট কিলার। কারণ হাই ব্লাড প্রেশার থাকতে থাকতে পেশেন্ট কিছু এমন বুঝতে পারে না, কোনো তেমন কিছু কষ্ট হয় না, কিন্তু হাই ব্লাড প্রেশার জন্যে ব্রেনে স্ট্রোক হতে পারে, ব্রেন হ্যামরেজ হতে পারে, হার্ট অ্যাটাক আসতে পারে, কিডনি ফেল করতে পারে। তাছাড়া ইন জেনারেল ফিজিক্যাল ফিটনেসটাও একটু কম হয়ে যায়। খুব যদি রক্তচাপ বেশি হয়ে যায়, হঠাৎ যদি বেশি হয়ে যায়, তখন ওই সময় শ্বাসকষ্ট হতে পারে, তারপরে পেশেন্ট সেন্সলেসও হতে পারে। তো অনেক রকমের প্রবলেম আছে। কিন্তু অর্ডিনারিলি ইন ইউজুয়াল প্র্যাকটিস হোয়াট উই সি, হাইপারটেনশন ডাজন্ট ক্রিয়েট মাচ অফ আ প্রবলেম। খুব বেশি তাদের অসুবিধা হয় না। এর জন্যে 40 বছর হয়ে গেলে আমরা সবাইকে এনকারেজ করি কি ওপিডিতে আসুন আর ব্লাড প্রেশার চেক করান। ব্লাড প্রেশার চেক করলে আমরা বুঝতে পারবো কি হ্যাঁ ব্লাড প্রেশার বেশি আছে। এবারে ব্লাড প্রেশার মাপার সিস্টেম হচ্ছে কি আপনাকে বসে থাকতে হবে মিনিমাম 30 মিনিট, মানে 30 মিনিট আপনাকে রেস্টে থাকতে হবে। তার মধ্যে কোনো রকমের স্মোকিং বা কোনো রকমের ড্রিঙ্কিং চলবে না। আর রিল্যাক্স হওয়ার পরে আমরা আপনার ব্লাড প্রেশারটা মেজার করব। এইরকম হাই ব্লাড প্রেশার আমরা তখন বলবো যখন বিপি 140/90 থেকে বেশি হচ্ছে, মানে আপার বিপি অ্যাবভ 140 অ্যান্ড লোয়ার বিপি অ্যাবভ 90। আর এই হাই ব্লাড প্রেশার মিনিমাম দুবার রেকর্ড হওয়ার দরকার আছে, অ্যাটলিস্ট 24 আওয়ার্স অ্যাপার্ট। মানে একবার যদি আপনার বিপি হাই রেকর্ড হলো, তার মানে হলো না কি আপনাকে সঙ্গে সঙ্গে ওষুধ খেতে হবে। 24 ঘন্টার পরে বা 1-2 দিন পরে আপনি আবার বিপি চেক করাবেন। যখন ওই সময় দেখছেন কি বিপি হাই আছে, তখন বিপির ওষুধ স্টার্ট হবে। এবারে নেক্সট হচ্ছে কি ধরুন আপনি একটা ওষুধ দোকানে গেলেন আর সঙ্গে সঙ্গে বললেন কি আমার বিপি চেক করে দাও না, ওই রকম করলে হবে না। আপনাকে 30 মিনিট কিন্তু রেস্ট করতে হবে। এটা খেয়াল রাখতে হবে কি তার 2-4 ঘন্টা আগে আপনি কোনো স্মোক করেননি আর কোনো ড্রিঙ্ক করেননি। এবারে যখন বিপি আপনার কনফার্ম হয়ে যাবে কি হ্যাঁ বিপি হাই আসছে, তখন আমরা কারণটা খুঁজবো কি কী হচ্ছে। কারণটা দুভাগে করা রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন অ্যান্ড সেকেন্ড ইজ সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন মানে হলো কি আপনার শরীরে কিছু অসুখ আছে যার জন্য বিপি হাই হচ্ছে। যেমন আপনার হার্টের কোনো অসুখ রয়েছে, বা আপনার কিডনিতে কোনো অসুখ রয়েছে, বা কোনো হরমোনাল ডিস্টারবেন্স যেমন থাইরয়েড ডিস্টারবেন্স। তো এরকম যদি কোনো সমস্যা থাকে তখন আপনার বিপি হাই থাকতে পারে। এইরকম যদি কিছু কষ্ট পাওয়া যায় তখন আমরা বিপির জন্য বেশি ওষুধ দিই না, তখন এটা যে আপনার ডিজিজ হচ্ছে এর জন্য ওষুধ দেওয়া যায়। এই ডিজিজটা কন্ট্রোল হয়ে গেলে বিপি কন্ট্রোল হয়ে যাবে। ধরুন আপনার থাইরয়েড ডিসফাংশন জন্য বিপি হাই হচ্ছে, তো আমরা থাইরয়েডের ওষুধ দেবো। 2-3 মাসের মধ্যে থাইরয়েড লেভেলে চলে আসবে, তখন আপনার বিপিটাও অটোমেটিক্যালি নর্মাল হয়ে যাবে। এবারে সেকেন্ডারি হাইপারটেনশন, যেটাতে আমরা বলছি কি আপনার কোনো অসুখ আছে, থাইরয়েড বা অন্য কোনো অসুখ আছে যার জন্য বিপি হাই হচ্ছে, এটা শুধু 10% হয়। অলমোস্ট 90% প্রাইমারি হাইপারটেনশন থাকে। যদি বয়স 40 থেকে বেশি আছে আর তখন বিপি হাই পাওয়া যাচ্ছে, তার বেশি সম্ভাবনা আছে কি ওটা প্রাইমারি হাইপারটেনশন আছে। প্রাইমারি হাইপারটেনশন মানে তেমন কিছু ট্রিগারিং কারণ নেই কিন্তু বিপি আপনার হাই থাকছে, তখন আমরা প্রেশার ওষুধ স্টার্ট করব। প্রেশার ওষুধের মধ্যে অনেক অপশন আছে, তো এমন নয় কি একটা ওষুধ শ্যুট না করলে আপনি ভয় পেয়ে যাবেন কি সব ওষুধ শ্যুট করবে না, তেমন কিছু নেই, অনেক অপশন আছে। ইউজুয়ালি আমরা পেশেন্ট প্রোফাইল দেখে পেশেন্টের অন্য ওষুধগুলো টেস্ট করে তারপরে ডিসাইড করি কি কোন ওষুধটা দেওয়া যাবে, আর ওই ওষুধটা স্টার্ট হয়ে যায়। এছাড়া আপনাকে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, মানে খাবার মধ্যে এক্সট্রা লবণ খাওয়াটা স্টপ করে দিতে হবে। এক্সট্রা লবণ মানে স্যালাডের উপরে যেমন আপনার আমরা কোনো লবণ নিয়ে নিলাম, বা ঝালমুড়ি খেয়ে নিলাম, বা কেচাপ হয়ে গেল, সিঙ্গাড়া হয়ে গেল, এসব এক্সট্রা লবণের সোর্স হয়ে গেল। তো এইগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। আর লবণ কম খেতে হবে, মানে কোনো রকমের লবণ চলবে না। এই নয় কি রক সল্ট খাবো বা সেন্দা নমক খাবো, না, কিছু নেই। সব রকমের লবণ আপনাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার মানে হলো কি বন্ধ করবেন না। তো রান্নার মধ্যে যত লবণ দরকার আছে, যত নুন দরকার আছে, অতটা দিতেই হবে, কিন্তু এক্সট্রা আপনি আর যোগ করবেন না। তাছাড়া আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, 40 মিনিট হাঁটাহাঁটি ডেলি করতে হবে। খাবারের মধ্যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এই দুটো জিনিস বাড়াতে হবে। আর ওজন যদি বেশি আছে তাহলে ওজন কমানোর যে ডায়েট চার্ট হয় সেটা ফলো করতে হবে। একবার যদি ব্লাড প্রেশার মেডিসিন স্টার্ট হয়ে গেছে, তখন আপনাকে ধরে নিতে হবে কি প্রবাবলি আপনি সারা জীবন ওই ওষুধটা খাবেন। নিজে থেকে ওষুধ কখনো বন্ধ করবেন না।
যদি আপনি দেখছেন কি আপনি রেগুলারলি ওষুধ খাচ্ছেন আর আপনার ব্লাড প্রেশার নর্মাল থাকছে, তার মানে হচ্ছে কি সেম মেডিসিন সেম ডোজে কন্টিনিউ হবে। যদি এরকম হয়ে যায় কি ওষুধ খাবার পরে আপনার মাথা ঘুরছে বা খুব বেশি দুর্বলতা হয়ে গেল বা আপনার ব্লাড প্রেশার খুবই বেশি কম হয়ে গেল, তখন ব্লাড প্রেশার ওষুধের জন্য কমানোর জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, আর ডাক্তারকে ডিসাইড করতে দেবেন কি আপনার ওষুধ কম হবে না ওষুধ বন্ধ হবে। নিজে থেকে ওষুধ বন্ধ করা রিস্কি হয়ে যেতে পারে, কারণ হঠাৎ ব্লাড প্রেশার ওষুধ বন্ধ হয়ে গেলে ব্লাড প্রেশার আবার খুব হাই হয়ে যেতে পারে। So, so these are the precautions you have to take if your blood pressure is high. Namaskar.